আবারও নিজেদের শক্তিমত্তার জানান দিল ইরান। সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির উপস্থিতিতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের স্থল বাহিনীর গ্রেট প্রফেট ১৯ মহড়ার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয়। নতুন এই ড্রোন দীর্ঘ সময় ধরে আকাশে নজরদারি চালাতে সক্ষম। এটি শত্রুর অবস্থান শনাক্ত করতে অত্যাধুনিক সেন্সর ব্যবহার করবে। এই ড্রোনটি ভূখণ্ডের ওপর নজরদারি চালাতে এবং সম্ভাব্য শত্রু হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দাবি করেন তিনি। এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি দেশের প্রতিরক্ষা শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 200 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া রয়েছে ফাতাহ 360 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ফজর 5 এবং স্বল্প পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিন সহ মোহাজের 10 এবং মোহাজের 6 কৌশলগত ড্রোন এবং গোলালেহ ও ডালাহু এবং শাহু ডেস্ট্রয়ার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন। IRGC গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে। নতুন উন্মোচিত এসব ড্রোনের মধ্যে রয়েছে বিনা নামের একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন। এছাড়া কান্দিল 4 এবং কান্দিল 5 ড্রোন রয়েছে, যেগুলো যথাক্রমে 100 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে। এসব ড্রোন 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। মহড়ায় ব্যবহৃত অন্যান্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে রাহাত 2 আত্মঘাতী ড্রোন, যার পরিসীমা 20 কিলোমিটার এবং এটি 5 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। রাহাত 3 ড্রোনটি 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এতে 12 কেজির ওয়ারহেড রয়েছে। আরেকটি আত্মঘাতী ড্রোন সাইকে, যার পরিসীমা 20 কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন 1 কেজি। নতুন ড্রোনগুলো বিশেষ করে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে IRGC গ্রাউন্ড ফোর্সকে আরও কার্যকর করতে সক্ষম হবে। লুইটারিং মিউনিশন বা কামিকাজি ড্রোন, যা আত্মঘাতী ড্রোন নামে পরিচিত, একটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা। এগুলো উন্নত অপটিক্যাল ও থার্মাল সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। নির্দিষ্ট আকাশসীমায় টহল দিয়ে শত্রু শনাক্ত হলে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বিস্ফোরণের মাধ্যমে তা ধ্বংস করে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।